Thank you.
সুদী জড়দেশম জড়দে জড়দে জড়দেশম জড়দে গিন বাড়ো আমার গিন বাড়ো জড়দেশম জড়দে জড়দেশম জড়দে 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 আমার গোবর এলো এই গ্রামেতে দাদা নিতাই 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 হে মানবের দেশে মানুষের দেশে জগৎ জীবের দরে দরে দিয়ে গেল মধুর মধুর হরিনাম তাই জপ অবিরাম অবিরাম ভজ অবিরাম অবিরাম জপ অবিরাম গোবর এলো এই গ্রামে দাদা নিতাই লয়ে সাথে হরিণ তাই
অনেক বড় তালি দিয়ে অনেক বড় তালি দিয়ে শঙ্করধ্বনি করে সবে আরে নিতাই কৃপা করো আরে রাধে দয়া করো ওরে ধুলাই বরাবরি দিয়ে এ ভক্তগণ সবাই মিলে ওরা একবার হরি বলে ওরা একবার হরি আরে হরি হরি পাবো কি গান এ জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ফিরে এমন সুদিন ফিরে বলি একবার গৌর চাঁদ কি নিতাই চাঁদ কি রাধা মাধব কি খুবই ভালো লাগছে এত ভক্তের সমাগম অনেকে মনে করে আমাদের হিন্দু সনাতন ধর্ম বুঝি পিছিয়ে গেল, কিন্তু আপনাদের দেখে তা মনে হয় না। মনে হয় এখনো পর্যন্ত আমাদের এই সনাতন ধর্ম সবার ঊর্ধ্বেই দাঁড়িয়ে আছে। আজকে যেখানেই কীর্তন হয় সবচেয়ে বেশি সমস্যা হলো বসা। আমি যে স্টেজে কীর্তন করতে যাই, যত বড়ই জায়গা হয় না কেন, কীর্তনের শেষে আমাকে এটাই শুনতে হয়, দাদা তোমাকে খেতে দিতে পারি, টাকা পয়সা দিতে পারি, কিন্তু তোমার জন্য ভক্তরা যে আসে তাদের আমি বসার জায়গা দিতে পারি না। এ দেখে মনে হয় এটাই এগিয়েছে। ডাক্তারবাবু সব দিয়েছে, সুন্দর প্যান্ডেল দিয়েছে, মাইক দিয়েছে, কিন্তু ওই জায়গাটাই একটু কম। তাই ডাক্তারবাবুর হয়ে ক্ষমা প্রার্থনা করি, আপনারা একটু মানিয়ে গনিয়ে বসুন। সবাই এসেছে ভগবানের কথা শুনতে, আর আপনারা শুনবেন, এটাকে একটু মানিয়ে নিন। ভারতের একটা সংস্কৃতি আছে, সংস্কৃতিটা হলো ছোটরা বড়দের প্রণাম করতে হয়, বড়দের কাছে মাথা নত করতে হয়। এটা ভারতের সংস্কৃতি। বাড়িতে কোনো ভিখারি এলে তাকে ভিক্ষা দিতে হয়, এটা সংস্কৃতি। কেউ যদি দাঁড়িয়ে থাকে, তার পাশে যদি কেউ বসে থাকে, বসা মানুষকে, দাঁড়িয়ে থাকা মানুষকে বসার জন্য সুযোগ করে দিতে হয়। এটা হচ্ছে ভারতের সংস্কৃতি। তাই সেই সংস্কৃতি যদি আমরা মেনে চলতে পারি,
তাহলে একে অপরকে আমরা একটু সুযোগও করে দিতে পারি। তাই সেইভাবে একে অপরকে সুযোগ করে দিন। আজকে যে বিষয় নিয়ে আমরা চর্চা করব, বিষয়টা হলো মালা পড়লেই কি ভগবানকে পাওয়া যায়, না তিলক সেবা করলেই ভগবানকে পাওয়া যায়, না ঠাকুর ঘরে ঢুকে প্রদীপ জ্বাললে ধূপ জ্বাললে তাকে খেতে দিলে ভগবানকে পাওয়া যায়। এসব যদি না করে যেটা আপনারা করছেন, ঠাকুর ঘরে না গিয়ে প্রদীপ না জেলে ধূপ না জেলে, না তিলক সেবা করে, না মালায় পরে, শুধু ঠাকুরের কাছে বসে নাম মন্ত্র উচ্চারণ করে শুধু হাতে তালি দিয়ে নাম করলে ভগবানকে পাওয়া যায়। কিসের দ্বারায় তাকে পাওয়া যায়? বলি একবার রাধা মাধবে কি। ভগবানকে কিসের দ্বারাই পাওয়া যায়? ভগবানকে পেতে গেলে আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে, না ভক্তি করে শুধু তার নাম করলে পাওয়া যায়? একদিকে আছে ব্রাহ্মণদের মন্ত্রের শক্তি, আর একদিকে আছে ভক্তদের ভক্তির শক্তি। মন্ত্র শক্তি বড় না ভক্তির শক্তি বড়? এই দুটো দৃষ্টান্ত শেষ পর্যন্ত আপনারা শুনবেন, আর শুনে নিজেরা বিচার করে দেখবেন যে কিসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়, মন্ত্র না ভক্তি। কার মাধ্যমে শুনবেন? বেনারস কাশী ধামে একটা ছোট্ট মেয়েটার নাম হলো মাদ্রি। কি নাম বললাম? মাদ্রি। এই মাদ্রির মাধ্যমে আপনারা শুনতে থাকুন, ভক্তির ভগবান না মন্ত্রের ভগবান? প্রমাণ হোক মাদ্রির দ্বারা। তাই আজ আমরা লীলা আস্বাদন করব কৃষ্ণ প্রেমী সতী নারী মাদ্রি। আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, এটা হরিনাম করা যাবে তো নাকি? কারণ কলি যুগে
তুমি লীলা শোনো, তুমি পালা শোনো, সব তুমি শোনো, কিন্তু লীলা শুনে পালা শুনে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কলিযুগের মহাপ্রভু তিনি আমাদের মাঝখানে একটা জিনিস দিয়ে গেলেন। তাহলে মহাপ্রভু কি দিয়েছে না, আমরা সবাই বলবো তিনি হরিনাম দিয়ে গেছে, তাই তো? কিন্তু না ভাই, তিনি হরিনাম দিয়ে যায়নি। হরিটা কি আগে জানো? হরি নাম। কি হলো? হরি নাম। হরি নাম। হরি বলে একটা ছেলে, এবার ওই হরি ছেলেটার 108টা নাম। যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি মুরারি, তিনি মুকুন্দ, তিনি গিরিধারী, তার 108টা নাম। তাহলে কি বলছে মহাপ্রভু? বলছে হরি নাম, তার মানে 108টা নামের মানুষ তুমি যেখানেই থাকো নেমে এসো। আমরা মহাপ্রভুকে প্রশ্ন করলাম যে তুমি যাকে নামাতে চাইছো তিনি নামবে কিসের দ্বারা? তখন মহাপ্রভু বলল ওই হরিকে নামাতে গেলে তোদের আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? আচ্ছা, এটাকে মন্ত্র বলা হয় না মহামন্ত্র বলা হয়? মহামন্ত্র। তাহলে এবার শুনুন, ব্রাহ্মণরা যেটা বলে ওটা কি? মন্ত্র। আর হরিবাসরে যেটা হয় সেটা হচ্ছে মহামন্ত্র। তাহলে মন্ত্র আর মহামন্ত্রের মধ্যে তফাৎ কি? না, কালী মন্ত্রে শুধু কালী আপনার কাছে আসবে, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাই আপনার কাছে আসবে, শিব মন্ত্রে শুধু শিবই আপনার কাছে আসবে। কিন্তু আমরা যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি তাহলে এই নামের দ্বারাতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই আপনার কাছে নেমে আসবে। তাহলে কলির মানুষকে মানে আমাদের মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? বোঝা গেল তো? এবারে এই যে মহামন্ত্র নাম, এটা আমাদের কোন ভাষায় লেখা? একদম বাংলা ভাষা। কি বাংলা ভাষায় লেখা আছে মহামন্ত্র নাম। কিন্তু ব্রাহ্মণরা যে মন্ত্রোচ্চারণ করে ওটা কি বাংলা ভাষায় লেখা না সংস্কৃত ভাষায় লেখা? ওরা যখন হড়বড় করে বলে যায় সব বুঝতে পারো? বোঝা যায় না। কারণ কি? সংস্কৃত ভাষায় লেখা। এবার এই সংস্কৃত মন্ত্রের জন্যে আমাদের সমস্যায় কি পড়ে যেতে হয় জানেন? চোখের সামনে যেগুলো আপনি দেখেন সেগুলো ভুল বলে প্রমাণ হয়ে যায়। যেমন ধরুন কেউ কালী পুজো করছে, পূজারী ব্রাহ্মণকে ডাকা হলো, ব্রাহ্মণকে বলা হলো আপনি একটা ফর্দ করে দিন, আমি মায়ের পুজো করব, তাই তো? লেখা হলো 5 খানা শাড়ি। প্রশ্ন করলো শাড়িটা কি হবে? কেন মা কালী শাড়ি পরে তুই জানিস না? আচ্ছা, কে দেখেছেন বলুন তো মা কালীকে শাড়ি পরতে? মা শাড়ি পরে কি? পরে না। কই মা কালী তো শাড়ি পরে না। সংস্কৃত মন্ত্রে লেখা আছে দিতে হয়, শাড়ি পরে।
কিন্তু তুমি চোখের সামনে দেখলে যে শাড়ি দিলে মায়ের জন্য সে কিছুদিন পরে তার বউ পরে ঘুরে বেড়াচ্ছে, তো তুমি কি ভাবতা যে কালী ওখানে গেছে, ওই কালী পড়ছে। শিব ধুতি পরে, দেখেছেন শিবকে ধুতি পরতে? কত বাচ্চাল পরে, তবু ধুতি লাগছে। শিয়াল যে গামছা পরে বাপের জন্মে শুনেছ? কিছুদিন পরে শিব কালী জলে ডুবে গেল, সেই ধুতি ঠাকুর মশাই পরে বেরিয়েছে। তাহলে তুমি কি ভাববে? শিব মাটির ঠাকুর ডুবে গেছে আর শিব গিয়ে ওখানে ঢুকেছে, তাই শিব পরেছে। তাহলে কি চোখের সামনে যেগুলো দেখছো ভুল? সেই জন্যে মহাপ্রভু বাংলা ভাষায় একটা মন্ত্র দিয়ে গেল। এটা ভুল নয়, কারণ এটা সবাই বুঝতে পারে। সেই জন্যে দেখবেন একটা 80 বছরের বয়স্ক মানুষ তালি দিয়ে মহামন্ত্র নাম করবে, আর তার কোলে নাতি 5 বছরের নাতি, সেও শুনে শুনে তালি দিয়ে বলতে পারে। কি এবার যারা লেখাপড়া শিখেছে তারা সংস্কৃত শব্দ বোঝে, তাহলে এরা কি করে বুঝবে? তাহলে বুঝতে পারবে না। তাহলে মহাপ্রভু কেন বাংলায় দিল? যাতে সবাই বলতে পারে। সেই জন্যে বাংলা ভাষায় এই মহামন্ত্র। তাহলে এই মহামন্ত্র নাম যদি সবার জন্য দিয়ে থাকে, তাহলে এর দ্বারাই যদি ভগবান নেমে আসে, তাহলে আমরা কি এই মহামন্ত্র নাম সবাই মিলে একটু পড়তে পারবো? পারবো কি? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। ঠিক আছে। না না, এগুলো কি জানেন, তোমার চোখের গন্ডগোল হলে চোখের পরীক্ষা হয়, পেটের গন্ডগোল হলে পেটের পরীক্ষা হয়। আর আমি মাঝে সাঝে হরিবাসরে দাঁড়িয়ে এই যে শোনার জন্য যে কান দিয়েছে, মাঝে মাঝে আমি কানের পরীক্ষা করি কেমন ঢুকছে, ঢুকেছে। আর এটা কোনো ভুল নয়, এটাও ঠিক। মানুষ যখন কিছু জিনিস শুনতে শুনতে তন্ময় হয়ে যায়, ধরো কেউ একটা গল্প বলছে একজনকে, গল্পটা তার এত ভালো লেগে যায়, তখন দেখবেন সে যাই বলুক না কেন, হ্যাঁ, ভুল বললেও হ্যাঁ, ঠিক বললেও হ্যাঁ। তাহলে এত আপনারা তন্ময় হয়ে গেছেন, আমি যা বলছি তাতেই হ্যাঁ। কি যে যে হরিনাম করবেন না হাত তুলুন, তুলছেন, সমস্যা কি? ঠিক আছে, চলবে, এইভাবে চলবে। তাহলে মহামন্ত্র নাম একটু করা যায় নাকি? চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। আচ্ছা, আমরা যদি একটু হাত তুলে করি, হাত খুব ব্যথা হবে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা অনেকে হাত তুলেছে অনেকে তোলে না তালি দিয়ে নাম ভগবান তারও কাছে যাচ্ছে যারা তালি দিচ্ছে তাদের কাছেও ভগবান যাচ্ছে তালি যে দিতেই হবে এর কোনো মানে নেই আজকে তুমি দেবে না আর যদি তুমি না মন দিয়ে না শোনো তাহলে আজকেও যেমন দেবে মরার আগে পর্যন্ত তুমি দেবে তাহলে আজকে কেন ভগবান তোমাকে সুযোগ দিচ্ছে যে এসেছিস যখন আজকে দিবি না কিন্তু মনটা রাখ একদিন তালিও দিবি মালাও করবি তিলক সেবা করবি একদিন করিলাম তাহলে আজকে কি হচ্ছে তাহলে যারা দিচ্ছে না তাদের কাছে কি ভগবান যাচ্ছে না যাচ্ছে যুক্তি কি আজকাল দিনে যে অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড ফোন দেখবেন স্পিকার যদি খোলা থাকে একটা লাউড স্পিকার আছে যদি খোলা থাকে তাহলে বাইরে থেকে ফোন এলে বাড়ির লোক সবাই বুঝতে পারে যে ফোন এসেছে এবার লাউড স্পিকারটা যদি বন্ধ থাকে তখনও ফোন আসছে কিন্তু সবাই জানতে পারে না যার কাছে ফোন থাকে সেই জানতে পারে তাহলে বোঝা গেল কি যে লাউড স্পিকার খোলা থাকলেও ফোন ঢোকে আর লাউড স্পিকার অফ থাকলেও ফোন ঢোকে তত তালি যারা দিচ্ছে ভগবান সেখানেও যাচ্ছে যারা দিচ্ছে না সেখানেও ভগবান যাচ্ছে তবে যাদের তাদের সব আর যারা দিচ্ছে না লাউড স্পিকারের মতো গোঁ করছে এখন তুমি একদিন লাউড স্পিকার খুলবে নালে ওই পকেটে তুমি রাখবে আর যদি সর্বদাই গোঁ করে তোমার ঘুম ধরবে না তাহলে তুমি কি করবে ঝামেলা মেটাবে তদ্রূপ আজকে যারা গোঁ করছো ভাই করে তুমি ফিরিয়ে না দেখবেন পেরেক এত হালকা জিনিস জলে ফেললেই ভেসে যায় ই আপনারা জানেন তো এটাও মাথা নাড়ছ পেরেক হালকা পেরেক এত ভারী জিনিস জলে ফেললেই ডুবে যায় কিন্তু কাঠের সঙ্গে যদি সাঁটিয়ে কাঠকে যদি ভাসানো যায় তাহলে পেরেক কি আর ডুববে তাহলে ডুববে না তাহলে আপনারা কৃষ্ণ নামের কাঠ হয়েছেন আর ওরা পেরেক হয়েছে তাহলে তোমাদের কাজ কি ওদের টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও ওরাও দেখবেন একদিন কৃষ্ণ নামের শুধু দূরে সরিয়ে দিও না ভাই কাছাকাছি রাখো ওরাও একদিন এই পথকে ধরবে ঠিক আছে এবারে চলো কি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম।
জমিদারের নাম হলো শিব শঙ্কর রায়। কি বললাম? তার স্ত্রীর নাম হলো অহল্যা দেবী। কিন্তু এই শিব শঙ্করের বয়স ৯ করে ৫০। বিয়ে করেছে সে ৩০ বছরে, কেটে গেছে ৫০ বছর। অভাব ছেলে বা মেয়ে। এখন জমিদার একটু চিন্তায় থাকে, আর সেই চিন্তাকে লক্ষ্য করে তার স্ত্রী অহল্যা দেবী। চিন্তার কারণটা কি স্ত্রী সেটা জানতে পারে। এটা কি করে হয়? এই যে অগ্নি সাক্ষী করে যে তোমাদের বিয়ে হলো, এই যে দুটো মনের বাঁধন, সেই জন্যে যারা প্রকৃত স্ত্রী হবে, স্বামী দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি কিছু হয়ে যায় তার স্ত্রী ঘরে বসে জানতে পেরে যায়। স্বামী বসে বসে কি চিন্তা করছে পাড়া প্রতিবেশী কেউ জানতে পারবে না, কিন্তু তার স্ত্রী সে ঠিক বুঝে নেবে যে স্বামী এই চিন্তাটা করছে, আমি ওই বাপের বাড়ি যাব বলছি, কিন্তু আমার স্বামী যেতে চায় না, তার নানান কাজ আছে, এই চিন্তায় এ বুঝে নাই। তেমন জমিদার যে মাঝে মাঝে চিন্তায় থাকে, তার স্ত্রী অহল্যা দেবী বুঝতে পারে। একদিন অহল্যা খুব মনের দুঃখে, খুব মনের কষ্টে রাত্রিকালে শুয়ে আছে। অহল্যা মাথার কাছে বসে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, দেখো আমি পরের মেয়ে ছিলাম, তুমি আমাকে এই সংসারে নিয়ে এসেছ, আজকে ২০টা বৎসর হয়ে গেল, আমি তোমাকে একটা ছেলে বা মেয়ে দিতে পারলাম না। জানো গো, আমি বুঝি আগের জন্মে কোনো পাপ করেছিলাম, তাই এ জন্মে আমাকে মেয়ে ছেলে করে পাঠিয়ে দিল, কিন্তু সন্তান না দিয়ে জানিয়ে দিল যে তোর পূর্ব জন্মের কর্মের ফলে মেয়ে হলি, কিন্তু মা ডাক শুনতে পেলি। এটা আমারও যেমন কষ্ট, তোমারও কষ্ট। তুমি চাইছো একটা পুত্র, কেন চাইছো? কারণ তোমার এত বড় জমিদারি রক্ষাটা করবে কি? তাই তুমি চাও যে তোমার বয়স হয়ে যাচ্ছে, একটা ছেলে হলে তাকে তুমি মানুষ করবে, এই জমিদারি সে দেখাশোনা করবে, কিন্তু আমি তো পারলাম না। তাই তোমাকে বলছি, তুমি নতুন করে একটা সংসার করো। অহল্যা, ভেবে চিন্তে কথা বলছো? আমার এই বয়স হয়ে গেল, আমি নতুন করে সংসার করব? আমি একটা মনস্থির করেছি। বলো, আমি কাশীতে একটা মন্দির করব। মন্দির আমার ছেলের দরকার নেই। কাশীতে যদি আমি একটা মন্দির করি, তাহলে সেই মন্দিরে হাজার হাজার মানুষ আসবে, সমস্যা জানাবে ভগবানের কাছে। আজকে ভগবান আমাকে সন্তান দিল না, কিন্তু কোনো বাবা মা মন্দিরে এসে ভগবানের কাছে মানত করলে, হয়তো আমাকে সন্তান দিল না, কিন্তু আমার মন্দিরে মানত করলে তারা বুঝি ছেলে মেয়ের বাবা হয়ে যায়। হরি বল, হরি বল। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি একটা মন্দির করব। অহল্যা, তুমি কি বলছো? স্বামী, তোমার এত বড় ভালো মন, তুমি আমাকে কিছু বললে না? ভালো ভালো ভালো, আমাদের তো আর কেউ নেই, তুমি মন্দির করো,
শেষ বয়সে ওই মন্দিরে দুজনে বসে করতাল ঠুকে ঠুকে বুড়ো বুড়ি হরিনাম করতে করতে মরে যাব। আর এ জমিদারি গ্রামের মানুষকে যদি ভালোবাসে, সমস্ত গ্রামের মানুষই তারাই জমিদারি রক্ষা করে যাবে। এটাই কর, এটাই কর। সম্মতি হলো দুজনে। জমিদার নিজের টাকা পয়সা দিয়ে কাশিতে একটা মন্দির করল। এই মন্দিরে কিন্তু